আমাদের ভ্রমণের শুরুতে আমরা প্রথমে চলে আসলাম হোমনা। এখন আছি হোমনা বাস স্ট্যান্ডে। সেখান থেকে চলে গেলাম হোমনা শহরে। তো আমার উদ্দেশ্য লঞ্চ ঘাট। শহরের ভিতর দিয়ে লঞ্চ ঘাটে যেতে হয়। এটা হচ্ছে লঞ্চ ঘাটের প্রবেশ পথ। তো আমরা শহর থেকে লঞ্চ ঘাটের প্রবেশ পথের দিকে প্রবেশ পথ দিয়ে চললাম। তো সামনেই লঞ্চ ঘাট, বেশি দূর না। তো আমরা চলে আসলাম লঞ্চ ঘাটে। এটা হচ্ছে তিতাস নদী। তো তিতাস নদী এখান থেকে আসার উদ্দেশ্য হচ্ছে নারায়ণগঞ্জ থেকে রামচন্দ্রপুরগামী যেই লঞ্চটা আসবে সেটা দিয়ে আমরা রামচন্দ্রপুর পর্যন্ত লঞ্চে ভ্রমণ করব। এটাই হচ্ছে আজকে ভ্রমণের উদ্দেশ্য। যেহেতু এই নদীটা অনেক সুন্দর এবং অনেক নাম আছে, ঐতিহ্য বহন করে এই নদী, তো এটা দিয়ে ভ্রমণ করা হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা চলে আসলাম আজকে এই হোমনা লঞ্চ ঘাটে। হোমনা থেকে আমরা রামচন্দ্রপুর অবধি ভ্রমণ করব। যেহেতু আজকে ঈদের পরের দিন, মানুষ নৌ ভ্রমণে বেরিয়ে পড়েছে, আনন্দ করতেছে, মিউজিক বাজিয়ে নাচ গান করতেছে, দেখলাম, ভালো লাগলো। তো নদী প্রেম আসলে সবার মনেই আছে, হয়তো সময় পায় না প্রকাশ করার। তাদের আনন্দ উল্লাস দেখলেই বোঝা যাচ্ছে যে তারা আজকে কতটা খুশি। তো যাই হোক, আমরা কিন্তু লঞ্চের জন্য অপেক্ষা করতেছি। আশা করি কিছুক্ষণের মধ্যেই লঞ্চ চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন বাজে 10:55। লঞ্চটা কিন্তু দেখা যাচ্ছে ব্রিজের ওই পাশে চলে আসলো। এমবি মিশু নারায়ণগঞ্জ থেকে 8টায় ছেড়ে এখন 11টা বাজে রামচন্দ্রপুরের উদ্দেশ্যে হোমনা থেকে ছাড়বে। তো আমরা এখন লঞ্চে উঠব। যাত্রী কানায় কানায় ভরপুর। আসলে মানুষ লঞ্চ জার্নি পছন্দ করে, কিন্তু দ্রুত গতির কারণে হয়তো লঞ্চে ওঠে না। তবে ঈদের সময়টা আসলে আগের জৌলসটা দেখা যায়। তো আমরা লঞ্চে উঠে পড়লাম, চলে যাচ্ছি রামচন্দ্রপুর উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন শান্ত তিতাস নদী, প্রাকৃতিক মনোরম পরিবেশ, নৈসর্গিক সৌন্দর্য ঘিরে রেখেছে চারিদিক। আসলে চোখ জুড়িয়ে যায় এমন সৌন্দর্য দেখলে। আজকে ভ্রমণের সার্থকতা হচ্ছে এটাই, যে প্রকৃতির সাথে মিশে যাওয়া। আজকের এই ভ্রমণের মাধ্যমে সত্যিই প্রকৃতির অনেক কাছাকাছি চলে আসছি এবং নদীর পাড়ের মানুষের জীবনধারা সচক্ষে দেখতেছি। মানুষ কিভাবে নদীর পাড়ে তাদের জীবন অতিবাহিত করে। তো যাই হোক, আমাদের লঞ্চটা কিন্তু ভালোই গতিতে সামনে এগিয়ে যাচ্ছে। তো সামনে কয়েকটা লঞ্চ ঘাট আছে। আমরা প্রথমেই যেই ঘাটটাতে লঞ্চটা ভিড়বে সেটা হচ্ছে দৌলতপুর লঞ্চ ঘাট। আমরা এখন দৌলতপুর লঞ্চ ঘাটে চলে আসছি। এখানে কিছু যাত্রী নামবে এবং কিছু যাত্রী ওঠার জন্য অপেক্ষা করতেছে। তো যাত্রী নিয়েই আমরা আবার রওনা দেব। তো যাত্রী নেওয়া শেষ, আমরা এখন আবার চলে যাচ্ছি পরবর্তী ঘাটের দিকে। পরবর্তী ঘাট হচ্ছে সম্ভবত ঘাঘটিয়া লঞ্চ ঘাট, ম্যাপের মাধ্যমে যেটা দেখলাম। তো আমরা এখন চলে আসলাম ঘাঘটিয়া লঞ্চ ঘাটে। এখানেও কিছু যাত্রী নামলো এবং কিছু যাত্রী উঠলো। ঘাঘটিয়া লঞ্চ ঘাট থেকে ছেড়ে দিল। পরবর্তী গন্তব্য রামচন্দ্রপুর, আগে রামকৃষ্ণপুর। আমরা এখন রামচন্দ্রপুর হচ্ছে আবার প্রচুর পানা, তার জন্যে সাময়িক অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু জায়গায় অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন পানি, কোনো সমস্যা নেই। তো এখানে আসলে আসলে নদীর সাথে মিশে যাওয়া পানির কাঁচা গন্ধ মনটাকে প্রফুল্ল করে তোলে। মনে হচ্ছে আমি প্রকৃতির সাথে মিশে গেছি। তা আমি আমার ইচ্ছে মতো, স্বাদ মতো নদীর সৌন্দর্য উপভোগ করার জন্যে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছেন আরও একটা ট্রলারে করে এলাকার মানুষ, স্থানীয়রা নৌ ভ্রমণ করতেছে, সাথে সাউন্ড সিস্টেম আছে। তো আসলে ঈদ আনন্দ যেটা, সেটা এগুলো দেখলে আসলে মনে হয় যে আনন্দে অন্তরটা নিচে ওঠে। তো দেখতে পাচ্ছি যে সবাই অনেক নাচ গান করতেছে। আমাদের ক্যামেরা দেখে ওরা আরও নাচ গান বাড়িয়ে দিয়েছে। আসলে সুন্দর লাগে, ভালো লাগে। নদীর সৌন্দর্য আরও বহুগুণে বৃদ্ধি হয়ে গেল সবার আনন্দ উৎসব দেখে। আমরা শেষ পর্যন্ত অবশেষে আমরা চলে এলাম রামচন্দ্রপুর লঞ্চ ঘাটে। এটা হচ্ছে রামচন্দ্রপুর বাজার। সামনেই রামচন্দ্রপুর ঘাট। এখানে কিন্তু লঞ্চটা বেশিক্ষণ থাকবে না, যাত্রী নামবে আবার উঠবে, যাত্রী নিয়ে চলে যাবে
নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। তো যেহেতু ঈদের যাত্রী অনেক আছে, ঈদ উপলক্ষে তো ওনারা হয়তো সামনে কোনো ঘাটে নামবে, আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, তো এই লাইনে যাতায়াত করে এই মানুষগুলো। তা আমরা চলে আসলাম শেষ গন্তব্যে রামচন্দ্রপুর লঞ্চঘাটে। তো যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আশা করি সামনের দিনগুলোতে আপনারা পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। চলে আসলাম রামচন্দ্রপুর লঞ্চঘাটে। আজকের ভ্রমণ এ পর্যন্তই সমাপ্তি।